আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে সবাইকে। আমি জানি আজকে আমাদের বিজয় দিবস, 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আম, শুভেচ্ছা জানানোর আগে আমি আমার কিছু বক্তব্য আছে, এই বক্তব্যগুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি এই মুহূর্তে আপনাদেরকে আজকে আমি ডিসিশন নিয়েছি যে বিজয় দিবসের শুভেচ্ছা আপাতত কাউকে আমি জানাচ্ছি না এই মুহূর্তে। একটা কারণটা হলো আমার একটা প্রতিবাদের কারণে, লেডিস এন্ড জেন্টলম্যান। সেটা হলো যে আপনারা জানেন যে আজকে বাংলাদেশের বিজয় দিবস, সারা বাংলাদেশের মানুষ এই দিবসটি উদযাপন করতেছে এই মুহূর্তে। আচ্ছা, আমাকে কি দেখা যায় কিনা আমি দেখি তো। This is a good angle, ladies and gentlemen. Oh no, that's not good. আমাকে দেখা যায় কিনা আমাকে বলবেন, দেখা গেলে আমাকে বলবেন। রাইট। সো আজকে বাংলাদেশের বিজয় দিবস, আপনারা জানেন যে এই বিজয় দিবস সবাই উদযাপন করতেছেন। এখানে সবচেয়ে বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে আমি জিমে আছি এই মুহূর্তে, ঘরে গিয়ে সময় পাবো না। আর বেশি আপনার কথা বলতে গেলে তো একটা শব্দ লাগে, সেটা করতে চায় না, যেহেতু সবাই ঘুমাচ্ছে অন্যান্য রুমে। তো আজকে এই বিজয় দিবসে আপনারা জানেন যে সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে উনি বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বলে উনি একটা টুইট করেছেন, পোস্ট দিয়েছেন। এবং সেই বিজয় দিবসে উনি বলেছেন ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতের মানে জয় এবং পাকিস্তানের পরাজয়, বাংলাদেশের নাম গন্ধটা পর্যন্ত এখানে উল্লেখ নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। মানে কোন শব্দই নেই যে বাংলাদেশ নামক যে একটা রাষ্ট্র এখানে সত্যিকার অর্থেই এই যুদ্ধে বা মানে পাকিস্তানের সাথে যুদ্ধ ভারত বাংলাদেশ পাকিস্তানের ভিতরে হয়েছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড আই মিন হি মেনশনড ইন হিজ পোস্ট আপনার আপনার রিলেটেড টু বাংলাদেশ। সো এটা নিয়ে বিতর্ক উঠেছে। বাংলাদেশের মানুষ যারা আছেন আপনারা তারা এখানে গেছেন, কমেন্ট করেছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন সেখানে। এবং পোস্টে একটা বিষয় খেয়াল করেন আপনি, আমি আশ্চর্য হয়ে গেছি। মানে আপনি ইউল বি শকড। মানে একটা দেশের ভারত আমাদের বন্ধুপ্রতি রাষ্ট্র নাকি এরা 54 বছর ধরে একই ভাষায় বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং আপনি যদি বলেন আমাদের আরেকটা কি আপনার 16 ডিসেম্বর, 26 মার্চ, আরেকটা কোনটা ভাই বলে গেলাম, 21 ফেব্রুয়ারি আছে আলাদা, এটা বাদ। সো এই দুইটা দিবসে তারা বলে থাকেন এটা তাদের, মানে এটা তাদের দিবস, অর্থাৎ তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছে। বাংলাদেশের নামটা পর্যন্ত এখানে নাই। কি আশ্চর্য ব্যাপার! যুদ্ধ হলো বাংলাদেশ পাকিস্তানে, এখন তারা বলে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানে। খেয়াল করবেন আমার বক্তব্যগুলো। যেন আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, লেডিস এন্ড জেন্টলম্যান, আর নিজেকে পলিটিক্যালি কারেক্ট বা কারেক্টনেসে বিশ্বাস করবো না, নিজেকে আর কখনো লুকিয়ে রাখবো না। ওপেন হতে হবে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি। এবং আমাদের যেহেতু আত্মীয় স্বজন আছে তাদের জন্য একটি পিসফুল এবং প্রোগ্রেসিভ বাংলাদেশের জন্য আমাদেরকে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদেরকে এখন সত্য বলতে হবে। সত্য বলার বাহিরে আর কোনো কিছু নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। ফর এক্সাম্পল আপনি দেখেন উনি বাংলাদেশের নাম কি, অর্থাৎ উনি কোনো অবস্থাতে স্বীকার করতেছেন না যে এই যুদ্ধটা হয়েছে ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশে। এমনও না যে আমরা সহযোগিতা করেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বা বন্ধু প্রতিম রাষ্ট্র, হোয়াট এভার। নট আ সিঙ্গেল ওয়ার্ড মেনশন অ্যাবাউট বাংলাদেশ। আপনি এটা কতটা আগ্রাসন! এবং দেখেন ইনডাইরেক্টলি দিস ইজ এ ওয়ার অন বাংলাদেশ, রিজেক্টিং বাংলাদেশ অ্যাচিভমেন্টস। ইট ইজ এ ম্যাটার অফ আওয়ার এক্সিস্টেন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং অস্তিত্ব নিয়ে প্রশ্ন, অস্তিত্বটাকে অস্বীকার করতেছে তারা, বাংলাদেশের অস্তিত্বকে তারা মানে অস্বীকার করতেছে ভারত। এরা কিভাবে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, এরা আমাদের বন্ধু কিভাবে হয়? লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের সামনে, আপনারা যারা আছেন, যারা ভারতীয় নেগেটিভ প্রচার করেন, বিভিন্ন দলের আছেন, আমি বলছি আবারও, আমি অবশ্যই এটা নিয়ে আমি সবসময় সোচ্চার ছিলাম। কিন্তু আজকে 54 বছর ধরে একই কাজ করে গেছে, কোন সরকার প্রতিবাদ করে নাই, বলে নাই সরকার যে আপনারা এটা করতে পারবেন না। এটা আমরা তীব্র প্রতিবাদ জানালাম। বিএনপি 3বার ক্ষমতায় ছিল আমাদের দল, আপনাদের দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জামাত ইসলাম ছিল না, জাতীয় পার্টি ছিল। কেউ প্রতিবাদ কেন করলেন না? তারা এই শব্দগুলো যখন তারা বলে, কোন সরকার কেন প্রতিবাদ করলো না? তাহলে বাংলাদেশের সরকার সার্টিফাইং দ্যাট এটা আপনার ভারতের যুদ্ধ পাকিস্তানের সাথে। আমার এই প্রশ্নটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই যে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয় এটা, এবং এটা স্বীকার করে নিচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট, এবং ভারত বলছে এটা কোন অবস্থাতে বাংলাদেশের যুদ্ধ নয় পাকিস্তানের সাথে, তাহলে ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের পাকিস্তানের নাগরিক হিসাবে বা সিটিজেন হিসাবে আমি এই টিকটক বিটার এবং মানে বিটার ট্রুথস আই এম টেলিং ইউ রাইট নাও, এটা আমার জিজ্ঞাসা। আই ডোন্ট বিলিভ ইন ইট ইভেন দো, বাট স্টিল আই হ্যাভ টু টেল ইউ দ্যাট। এবং আমি এই প্রশ্ন তুলতে চাই এখন, কারণ সত্য কাউকে না কাউকে বলতেই হবে। উসমান হাদির মতো সত্য বলতেই হবে, আমাদের মতো সত্য আপনাদেরকে বলতেই হবে। এবং এখানে বলে রাখি, যারা ভারতীয় নেগেটিভ প্রচার করে বাংলাদেশকে, বাইরে আমি বলে রাখি যে আমরা স্বাধীনতা লাভ করেছি দেশ হিসেবে পাকিস্তানের কাছ থেকে। বাংলাদেশের জনগণ কিন্তু বিজয় লাভ করেনি এখন পর্যন্ত। দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ
বিভিন্ন দেশের মানে আপনার ভারতের মানে যে মানে কি বলে যেটাকে আগ্রাসনের ভিতরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এখনো সত্যিকার অর্থে বিজয় লাভ করেনি। উই আর স্টিল আমরা ইন্ডিপেন্ডেন্ট না, আমরা একটা দেশের বিং কন্ট্রোল বাই ওয়ান পাওয়ার, বিকজ বাংলাদেশের মানুষ দেশ হিসেবে আমরা স্বাধীন বিজয় লাভ করেছি, মানে বাংলাদেশের মানুষ বিজয় লাভ করে নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি শুনে মনোযোগ দিয়ে শুনবেন, আমার যুক্তির উত্তর দিবেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে। এখন না হলেও সকালে গিয়ে দেবো, আমি মিনিমাম 3 AM এর আগে আমি ঘুমাচ্ছি না, ফর শিওর। I had a lot of coffees. I was so busy today. Tomorrow I don't have to wake up early in the morning, so I'm fine. That's why I come in the gym and I'm doing the workout right now. So আমি আপনাদেরকে বলি, উত্তর দিবেন আমার প্রশ্নের, এখন আপনারা দিয়ে যান উত্তর। সেটা হচ্ছে, যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে থাকে এবং এটা সার্টিফাইড বাই দ্য গভর্নমেন্ট, no one protested against this past, right? It means what? You're accepting this resolution by the Indian authority or their government. You're not rejecting it. If so, তাহলে পাকিস্তানের নাগরিক হিসাবে ভারতের বিরুদ্ধে যদি সেই সময় জামায়াত ইসলামের ভূমিকা, তারা যদি ভারতের মানে মনে করেন এটা ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে, এবং তাহলে তো জামায়াত ইসলাম রাইট, তারা যদি এই যুদ্ধে আপনার মানে ভারতের পাকিস্তানের পক্ষ নিয়ে থাকে, ভারতের বিরোধিতা করে থাকে, they are right. Their position is absolutely justified. Why? Because তারা ভারতের সাথে যুদ্ধ করেছে, বাংলাদেশের সাথে বিরুদ্ধে যুদ্ধ করে নাই তারা। মানে তার দেশ পাকিস্তান, তখন তো তার পাকিস্তানের নাগরিক ছিল, তার পাকিস্তানি একটা দেশের তো সত্যিকার একটা নাগরিকের ভূমিকা তারা পালন করতে এই যুদ্ধে তারা অবতীর্ণ হয়ে। সুতরাং তাদেরকে আমরা তিরস্কার করবো কেন আজকের এই দিনে? বরং আমরা পুরস্কৃত করা দরকার, বিকজ এটা তো আজকের এই অবস্থা চলছে। আমরা তো মনে করি এই কথাটা এখন বলা ভারতের জন্য সবচেয়ে বড় শিক্ষা। ভারতকে যদি আপনি রিজেক্ট করতে চান এই মুহূর্তে, মানে তাদেরকে যদি এখন যদি তিরস্কার করতে চান, তাহলে এই কথাটা এখন বলতে হবে। জামায়াত ইসলামের 1971 সালের ভূমিকার জন্য জামায়াত ইসলামীকে তিরস্কার নয়, পুরস্কৃত করুন আজকে এই 16th of December, because they did the right thing. Right? Because you saying that এই যুদ্ধ ভারত পাকিস্তান বাংলাদেশ আর পাকিস্তান হয়নি, হয়েছে ভারত পাকিস্তানে, তাহলে পাকিস্তানের পক্ষ নিয়ে তার নাগরিক হিসাবে এটাই তো মুনাফিকের কথা। মুনাফিকের মানে অপোজিশন হলো যখন তার দেশের বিরুদ্ধে অবস্থান নিব, এর মানে হলো আপনার তার দেশের বিরুদ্ধে অবস্থান নেয় নাই আপনার জামায়াত ইসলামী, তার দেশের পক্ষে অবস্থান নিয়েছে, যেহেতু এটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল। লেডিস এন্ড জেন্টলম্যান, এই কথাটা কিভাবে আপনি আমাকে আমার বক্তব্যটা কিভাবে আপনি ডিনাউন্স করবেন? আমরা বলেন, আপনি আমাকে কিভাবে রিজেক্ট করবেন, কিভাবে বলবেন ইট ইজ এ প্রপাগান্ডা? এটা নিশ্চয়ই এখন যারা সুশীল আছেন, এই যে কত বড় অদ্ভুতপূর্ণ আচরণ দেখেন, আমাদের বিজয় দিবস বলে এটা তাদের বিজয় দিবস। I am stunned. I'm shocked. Alas, I'm undone. This guy is doing Uber, I mean vacuum right now, because overnight they clean up, ladies and gentlemen. So tolerate this sound. It's a vacuum. So আমার আপনি বলেন, I'm undone. I'm just like I'm shocked, devastated, frustrated. প্রতিবাদ পর্যন্ত আপনার 54 বছর দরকার নাই। আমি এই সরকারকে বলছি, যতক্ষণ পর্যন্ত আপনারা এই মানে ভারতীয় আগামীকাল, আজকে যেহেতু বিজি আপনারা, আগামীকাল সকালের ভিতরে ভারতীয় হাই কমিশনারকে ডেকে নিয়ে এসে বলুন, মানে নরেন্দ্র মোদীর প্রতিবাদ করুন, প্রতিবাদের এই টুইট বা এই বক্তব্যটা প্রতিবাদ করুন ভারতীয় গভর্নমেন্টের, সামন হিম টু দ্য ফরেন মিনিস্ট্রি, এবং বলেন যে ইউ ক্যান ডু দ্যাট, উই নট গোনা টলারেট ইট, বিকজ দিস ইজ ইনডাইরেক্টলি, দিস ইজ আ ওয়ার অন আস। They declared war, they're doing it for a long time. No one is protested it. This is unacceptable, unbelievable, ladies and gentlemen. আমি বলবো, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গভর্নমেন্ট প্রতিবাদ করবে না অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত বিজয় দিবসের কোন পোস্ট আজকে থেকে সবসময় দিয়ে গেছি, গতবারও দিছি, এর আগেও দিছি, সবসময় দিচ্ছি। আমি আর পোস্ট করবো না, আমি আর বিজয় দিবসের শুভেচ্ছা আপনাদেরকে জানাতে পারবো না। আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকার সুস্পষ্টভাবে এর প্রতিবাদ না করবে, দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। এই জন্যই আমি এখানে আসা, এবং আপনার এই আচ্ছা 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 সো এটাই আমি বলতে চাই আপনাদেরকে, কারণ আপনি কল্পনা করেন, বলে এটা তার বিজয় দিবস, কিভাবে বলতে পারেন একটা দেশ যার সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আছে, রিলেশনস আছে, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি কল্পনা করেন কিভাবে বলতে পারি এই কথাগুলো? এটা তো বলতে পারতো যে আমরা যুদ্ধ হয়েছে, আমরা সবার আগে ভূমিকা পালন করছি, আমাদের সহযোগিতা বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, আমরা পারতো না। আই আন্ডারস্ট্যান্ড, আই টেক ইট, আই বাই ইট, আই অ্যাকসেপ্ট ইট, কিন্তু কোনো শব্দই নেই বাংলাদেশের। এরপরে সুশীলরা, ভারতীয় নেগেটিভের দালালরা এখানে এসে বলবে ও রাজাকার। 54 বছর পরে, এখন আসি আমরা ওই জায়গা থেকে চলে আসি, 54 বছর পরে রাজাকার আর 71 নিয়ে খেলার দিন আপনাদের শেষ। আমি মনে করি বাংলাদেশের যারা নিজের সন্তানকে ভালোবাসেন, 71 আর 72 আর 74 ভূমিকা বিশ্লেষণ করে ভোট দিবেন না, ভোট দিবেন সৎ যোগ্য ব্যক্তিকে, আপনি যে দলের পছন্দ হোক না কেন। মনে রাখবেন, প্রত্যেকটা দলেই সৎ যোগ্য মানুষ। আমি যোগ্য মানুষকে ডেকে নিয়ে এসে আমি এক জায়গাতে বসাইছি, জামায়াত ইসলামের নাও নেই, সত্য কথা বলি আমি আপনাকে। কেন? আমি মনে করি আমি সৎ এবং যোগ্য মানুষ যদি আপনি না দিতে পারেন, আপনি কোনোদিনই পরিবর্তন আনতে পারবেন না, লেডিস এন্ড জেন্টলম্যান। এই যে অনেক কথাবার্তা বলা হয় সবসময়, আপনার বলা হয় যে মার্কা দেখে, না, মার্কা পরিবর্তন আনে না, পৃথিবীর কোথাও মার্কা পরিবর্তন আনে নাই, মার্কা তৈরি করেছে ব্যক্তি। সুতরাং ব্যক্তিকে দিতে হবে যেটা ভালো মার্কা সে তৈরি করে, দ্যাটস হোয়াট ইট ইজ। আমি আবার বলি, আমি সবসময় বলছি প্রোগ্রেসিভ রাজনীতি করতে হবে, এমন পলিসি আনতে হবে, পলিসি এবং প্রোগ্রেসিভ এই দুটো এজেন্ডাই হওয়া উচিত। মানে আপনার এই প্রোগ্রেসিভ পলিসিস হওয়া উচিত আমাদের রাজনীতিতে। আনফরচুনেটলি কোনো কিছু না করে শুধু 71 আর 72 নিয়ে, আর সে মানে মৌলবাদী, আর এটা নিয়ে তারা মনে করে তারা মানে আমরা একে অপরকে আমরা গায়েল করে আমরা ক্ষমতা যেতে চাই। ইট শুড বি স্টপড ফর এভার। মনে রাখবেন, ব্যক্তি দেখে, ব্যক্তির যোগ্যতা, সততা,
যদি দেখে আপনি দিতে পারেন, তাহলে আগামীতে আপনার সন্তান অন্তত আর যাই হোক একবেলা খেয়ে হলো সম্মান এবং শান্তিতে বাংলাদেশে বসবাস করতে হবে। আর যদি এই ব্যতিক্রম করেন, ভুল করেন, আপনার সন্তানের জন্য ভূমধ্যসাগরে ইতালি যাওয়ার জন্য পড়ে মরার অপেক্ষায় আপনি বসে থাকবেন। এবং এই এই ডিসেপশন বা প্রতারণার সাথে আপনি যুক্ত। আপনার সন্তান আপনাকে কখনোই ক্ষমা করবে না। যখন সে লেখাপড়া করে বড় হবে, বলবে আপনি ভুল সিদ্ধান্তে নিয়েছিলেন বলে আজকে তার লাইফটা জীবন বিপন্ন। ক্লাস পাস পাওয়ার পরেও ভালো চাকরির জন্য তাকে ঘুষ দিতে হচ্ছে, বাড়ি বন্ধ করে রেখে সম্পদ বিক্রি করে তাকে চাকরির জন্য ঘুষ দিতে হয়। আসলে আমরা এমন বাংলাদেশ চাই না। সে যে বাংলাদেশ চাই, সবার যোগ্যতা অনুযায়ী সে তার অবস্থান নিবে, অবস্থান সরকার রাষ্ট্র দিবে। এমন ব্যক্তিদেরকে আমরা সংসদে পাঠাই যে সত্যিকার অর্থেই 1971-54 বছরের গুণে ধরা ভারতীয় নেগেটিভকে নিয়ে নয়, পলিসি এবং প্রগ্রেসিভ এজেন্ডা নিয়ে দেশের মানুষের জন্য রাজনীতি করবে এবং দেশকে পরিবর্তন করবে। এবং সেই দেশে আপনার সন্তান হাসি মুখে এক বেলা খেয়ে হলো বসবাস করবে। যদি এটা করতে পারেন, তাহলে হাসি মুখে এক বেলা খেয়ে নয়, 5 বেলা খেয়েও বাংলাদেশে বসবাস করতে পারবে। যেভাবে মালয়েশিয়ার মানুষ এবং আরব আমিরাতের মানুষ আজকে পৃথিবীর মানে 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 হাসি মুখে বিচরণ করতেছে। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। আবার বলছি, আমার এই বক্তব্যটাকে ডোন্ট টেক মি আদারওয়াইজ, answer my questions. I asked you question. Why? Why? Why?